কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এরই কপাল পুরার দল, আমি গুনাহগারের লাশটাকে দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া, কারণ আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজান অনুরোধ করে গেলাম, মৃত্যুর আগে আগে উলামায়ে কেরামদের কাছে আসো, দিন শিখার জন্য আসো। যদি নিজে পারো তাইলে নিজে দিন শেখো, ইলম শেখো। আর যদি নিজে শিক্ষার সুযোগ না হয়, অন্তত নিজের সন্তানদেরকে দিন শেখাও। যদি তাও সম্ভব না হয়, দিন শিক্ষা অর্জন যারা করছে তাদের বিরুদ্ধে বইল না বাজার, তাদেরকে গালি দিও না, পারলে তাদের সহযোগিতা করো। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদের সাথে থাকবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে জবান খুলে ডাকো আল্লাহ, চিল্লাইয়া আরো জোরে ডাকো। চোখে যদি পানি না আসে, কান্নার ভাম ধরে ডাকো, ডানে আর বামে তাকাও, দেখো না কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো। আর চোখের পানি ফেলে আমার মালিকের জোরে ডাকতাম মিল লিসানি ইয়াফকাহু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুহিউস সুন্নাহ জামিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া পাকাপুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে
যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাইকলা ভাই বেসটা কমায় দেন, এই যে বক্সের একটু বেস কমায় দিলে সাউন্ডটা একটু স্পষ্ট হবে। আজকে একটি মাদ্রাসার মাহফিল। মাদ্রাসা তাকেই বলা হয় যেখানে কোরআন ও সুন্নাহ, হাদিস ও কোরআনের দরস দেওয়া হয়, যেখানে ইলমে নববীর শিক্ষা দেওয়া হয়, যেখানে আসমানি জ্ঞানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে তাওহীদ ও রিসালাত ও কিয়ামত ও আখিরাতের শিক্ষা দেওয়া হয়। এই জায়গাগুলোর নাম হলো মাদ্রাসা। ঠিক না বেঠিক? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা জাতির উস্তাদ বানিয়ে জমিনে পাঠাইছেন। রব্বে করিম কোরআনুল করিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতে রব্বে করিম বলেন, তোমাদের মাঝে মধ্য থেকে একজনকে নবী বানাইয়া এই মূর্খদের মাঝে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। তার মানে গোটা জাতিকেই আল্লাহ তাআলা মূর্খ বলছেন। বলেন, গোটা জাতিকে আল্লাহ কি বলেছেন? কথার উত্তর দিয়েন, কি বলেছেন? মূর্খ বলেছেন। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। এই মোবাইল টিপা বন্ধ রাখতে হবে। মোবাইল টিপা যাবে না, আমার দিকে তাকায় থাকতে হবে। ভাই, আপনি উপরে বসতেন, আপনি নিচে বসছেন। আল্লাহ তাআলা গোটা জাতিকে মূর্খ বললেন কেন? এই মূর্খতার বিষয়টা বুঝতে হলে, আচ্ছা বলেন তো, মূর্খ সাধারণত কাকে বলে? যে লিখতেও জানে না, পড়তেও জানে না। কি কথা বলেন না? আচ্ছা, আমরা তো লিখতেও জানি, পড়তেও জানি। কথা বলেন, জানি কি জানি না? অথচ আল্লাহ তাআলা গোটা জাতিকে এক করে বললেন মূর্খ। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, আল্লাহ বলেন মূর্খদের মাঝে পাঠাইলাম। গোটা জাতিরই আল্লাহ মূর্খ বললেন। ওদিকে যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আর রহমানের, এখানে আল্লাহ তাআলা বলেন আর রহমান। এর পরের আয়াত কি বলেন? ভালো করে বলেন, বললেই আমার আলোচনার মূল অর্থ বুঝবেন। প্রথম হচ্ছে আর রহমান শব্দের অর্থ কি? দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কোরআন। আচ্ছা, দ্বিতীয় আয়াত কি আল্লামাল কোরআন না খালাকাল ইনসান? মাশাআল্লাহ। দ্বিতীয় আয়াত কি? আল্লামাল কোরআন। তৃতীয় আয়াত হলো খালাকাল ইনসান। তাহলে দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে ওই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে এমনভাবে সাজিয়েছেন যেন আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি মানুষ বানানোর আগেই কোরআন শিখাইছি। কথা বোঝে না? আল্লাহ তাআলা এমনভাবেই কোরআনের আয়াতকে সাজালেন যেন আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি মানুষ বানানোর আগেই কি শিখাইছি। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? হ্যাঁ, মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে। আপনার যদি ছেলে সন্তানই হয় নাই তো এটারে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার, এই পরিকল্পনাই তো আসে না। কি কথা বলেন? আগে জন্মগ্রহণ করবে, এরপরে এটারে সরে অ সরে আ দিয়ে শুরু করবেন, অথবা এ বি সি ডি দিয়ে শুরু করবেন, অথবা আলিফ বা তা সা দিয়ে শুরু করবেন। এর পরের চিন্তা হলো এটারে আলেম বানাবেন না, ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, অ্যাডভোকেট বানাবেন না, ব্যারিস্টার বানাবেন। কি ঠিক না বেঠিক? তাহলে আমরা সাধারণত দেখি
মানুষের শিক্ষা আগে না, জন্ম আগে। অথচ আল্লাহ তাআলা বললেন আমি কোরআন শিখাইলাম, পরের আয়াতে বললেন মানুষ বানাইলাম। তার মানে আল্লাহ পাকের কথা বলার ধরন দেখে মনে হয় মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোরআন শিখাইছেন। তার মানে কি বুঝাইতে চাইলেন আল্লাহ? আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ হলো এই, একজন মানুষ দুনিয়াতে মানুষের আকৃতি নিয়ে, অবয়ব নিয়ে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। কথা বলে না? মানুষের আকৃতির সাথে মিল থাকলেই মানুষ হয় না, বরঞ্চ সত্যিকার যদি মানুষ হতে হয় তাহলে সেই মানুষটার আখলাক কোরআন ও সুন্নাহ অনুযায়ী হতে হয়। একজন মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করলো, দেখবেন সে দুষ্টামি করে বা খারাপ রাস্তায় চলে, তো বাবাও তাকে গাধা কয়ে গালি দেয়, কি দেয় কি দেয় না? আবার সমাজের মানুষ দেখবেন অকথ্য ভাষাও গালি দেয় যে এটা একটা অমুকের বাচ্চা জন্ম দিছে, যদিও এই গালির ব্যাপারে হাদিসে স্পষ্ট নিষেধ আছে। কোন মানুষকে শুয়োর বা কুকুর বা জানোয়ার এগুলোর সাথে গালি দেওয়া হাদিসে স্পষ্ট নিষেধ, কিন্তু বলে কি বলে না? আবার দেখবেন মানুষটা ভালো, তার লেখাপড়া ভালো, আচার আচরণ ভালো, কথাবার্তা ভালো, তো দেখেন মানুষের মতো একটা মানুষ বেটা, কি বলে কি বলে না? তার মানে বোঝা গেল একজন মানুষের আকার আকৃতির দিক থেকে মানুষের মিল আছে। তার চোখ দুইটা মানুষের মতো, কান দুইটা মানুষের মতো, চোখ দুটো মানুষের মতো, তাই বলে সে মানুষ হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষের ঔরসে জন্ম নেওয়ার পরেও কোরআন শিখবে না, আল্লাহ তাআলা তাকে মানুষই বলে না। ঠিকের পাওয়ার ভালো না, ফরমালিন মিলানো। জোরে আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ দুনিয়াতে, আমি আমার ভাষায় বলি, সে ডাক্তার, একটু আগে বসে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, ব্যাংকার, দুনিয়ার লাইনে যত শিক্ষা অর্জন করা দরকার সব শিখেছে, কিন্তু কোরআন শিখে নাই, আসমানি জ্ঞান শিখে নাই, তাওহীদের জ্ঞান শিখে নাই, রিসালাতের জ্ঞান শিখে নাই, আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী লোকটা মূর্খ, মূর্খই না শুধু, লোকটা অমানুষ, মানুষই হয় নাই। ঠিক বিপরীত দিকে একজন মানুষ দুনিয়ার লাইনে তার শিক্ষা নাই, সে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, ব্যারিস্টার না, পাইলট না, ব্যাংকার না, কিচ্ছু না, তো লোকটার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে। আল্লাহর কাছে মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এটা বাস্তব উদাহরণ দেই। এর বাস্তব উদাহরণ হলো আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা বলে না? পড়েছেন কোন মাদ্রাসায়, কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? কোন শিক্ষক আছে আমার নবীর? কেন নাই? অনেকগুলো কারণ হতে পারে, দুইটা কারণ বলি। এক নম্বর কারণ হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় অথবা কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করতেন, তো মক্কার কাফির মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগের থেকেই শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই বানিয়েছে। আল্লাহ বলেন আমার হাবিবের উপরে এই ইলজাম যেন কেউ লাগাতে না পারে, এই জন্য আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেয়নি। আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন। দ্বিতীয় নম্বর কারণ, আপনারা বলেন তো, ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি? মাশাআল্লাহ, ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি? এই যে আপনাদের এখানের মোতায়েম সাহেব হুজুর মৌলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব, একদিকে আমার সিনিয়র ভাই, আবার দ্বিতীয় দিকে 1 বছরের আমার উস্তাদ। হজরত যখন ফোন দিছেন, আমার হাজারো ব্যস্ততা সব শেষ, ফোন দিয়ে বলে আজাদি ভাই ডেট আপনার একটা দিতে হবে। আমি বললাম হজরত ডেট দেওয়ার মতো তারিখ আমি আশপাশে খুঁজে পাই না, একটা পাইছি বাদ এশা, মাগরিব হইলে আরো ভালো হয়। বাদ এশা যদি ঘন্টা খানিকের মধ্যে আমার ছেড়ে দেন তো আমি চলে যেতে পারবো।
তো হযরত বলেন ঠিক আছে, যেমনি দিছেন এমনি চলবে, নিয়ে নেন। তো এই জন্য এই যে ছাত্রের দাম বেশি না, দাম কার বেশি? তো যদি এমন হতো আমার নবীর কোনো উস্তাদ জমিনে থাকতো, তাহলে আমার নবীর থেকে নবীজির উস্তাদের মূল্য বেশি হতো। কথা বলে না? নবী যদি কোন উস্তাদ জমিনে থাকতো তাহলে নবীর দাম বেশি হতো না নবীর উস্তাদের দাম বেশি? আল্লাহ বলেন এটা তো হয় না। আমার পরেই যার সম্মান সেটা তো আমার হাবিবের সম্মান। গোটা পৃথিবীর মানুষের উপরে যার সম্মান সেটা আমার হাবিবের সম্মান। সুতরাং আমার হাবিবের মাঝখানে আরেকজনকে উস্তাদ বানায়া আমার হাবিবের সম্মানকে ক্ষুণ্ণ করব না। যদি কিছু শিখাইতে হয় আমি আল্লাহ নিজে শিখাবো। এই জন্য আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। জমিনের মানুষেরা, আমি নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই। আমি নবীর কোনো উস্তাদ, আমি নবীর কোনো ইউনিভার্সিটি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো বিদ্যালয় দুনিয়ার মধ্যে নেই। কিন্তু আমাকে যতটুকু শিখিয়েছেন আমার আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। পয়গম্বর বলেন আমার শিক্ষা আমার আল্লাহ দেওয়ার কারণে জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। তাহলে আমার নবী দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেনি নাই। লেখাপড়া একমাত্র করিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। এবার যদি আপনি পুরো পৃথিবীর মানুষদের, শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন তো সেখানে আমার নবীর নামটা রাখবেন না রাখবেন না? কথা বলে না। রাখবেন না রাখবেন না? কয় নম্বরে? নিচে? হ্যাঁ, আওয়াজ করে জোরে বলেন। সাউন্ড একটু বাড়াই টারাই দিয়ে একটু হালকা রিভাব টিভাব দেন। এক নম্বরে? হ্যাঁ, বলে না। কথা দেখছেন? সন্দেহ। আঙ্গুল উঁচা করে এখন কয় নম্বরে রাখবো? আচ্ছা, আমার নবী কিন্তু কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো স্কুলে পড়েন নাই, কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো শিক্ষকই নাই নবীজির। তারপরেও নবীজির নাম সবার উপরে রাখবেন? বলে না। কেন 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 কেন? নবীজির কাছে কোনো শিক্ষা নাই, কিন্তু আসমানের শিক্ষা আছে, তাওহীদের শিক্ষা আছে, রিসালাতের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। এটা গোটা জাতির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ শিক্ষা, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের জায়গাটা কোথায় জানেন? সমাজের মানুষ আজকে হুজুর করে কয় মূর্খ। যেই শিক্ষা হলো শ্রেষ্ঠ শিক্ষা, সেই শিক্ষাকে এখন জাতিরা কি বানাইছে? এখন আমরা সরকারের কাছে করুণা ভিক্ষা চাই, সরকার আমাকে একটা সার্টিফিকেট দেন। আমি এটার সব থেকে বিরোধিতা করি। আরে যে কোরআন ও সুন্নাহর সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, সাহাবায়ে কারাম দিয়েছেন, তোমার মতো ছোটখাটো ওই রম্বা সম্বা সরকারের সার্টিফিকেট দিলেই কি আর না দিলেই কি? কথা কন না তো আপনারা? এই জন্য আমি বলেছিলাম, আমাদের বড়রা নিছেন তো এই জন্য কিছু বলতে পারি না। আমি বলছিলাম যে দিছে সেও কি দিছে বুঝে নাই, জাগরে দিছে তারা কি নিছে তারাও বুঝে নাই। কি কথা কন না? কিছু জিনিসের সার্টিফিকেট লাগে না, কিছু জিনিসের মূল্য হয় না। কথা বলেন না কেন? কিছু জিনিসের মূল্য হয় না, এটা অমূল্য ব্যাপার। কিছু ভালোবাসা এটা অমূল্য থাকে। কি কথা বলেন না কেন? এখন এটারে বানাইছে হলো সব থেকে ছোট। দেখবেন বাচ্চাগুলো অঙ্কের টিচার ৩৫০০ টাকা, সে আবার সপ্তাহে মাত্র ৪ দিন ক্লাস করবে, এর বেশি না। সেটা আবার ঘড়ি ধরে ৪০ মিনিট, এর বেশি হতে পারবে না। বাংলা টিচার সে হলো ৩০০০ টাকা, ইংরেজি টিচার ২৫০০ টাকা, আর কোরআন শরীফ পড়ার জন্য একজন রাখাইছে মসজিদের মুয়াজ্জিন সাহেব, নাইলে খাদেমের ৩ নম্বর খাদেম, এর ৫০ টাকা। কি এর ২০০ কত? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, কারোর সাথে ঝগড়া নাই, এখানে জেনারেল লাইনের শিক্ষিত ভাইরা আছেন, আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন তো। গোটা পৃথিবীর মধ্যে একটু হিসাব মিলাই, কষ্ট হইতেছে, একটু হিসাব মিলাই, আপনারা কি শিখেন আর আমরা কি শিখি মাদ্রাসায়? ছোট্ট একটা ভবন,
মাত্র 300 350 ছাত্র, এই 4-5 জন হুজুরে মিলে পড়া। কি পড়া এটা কি এরা? পড়া এটা কি এরা? এটা একটু খুঁজে নেন। আপনারা তো খালি মনে করেন যে কোরআন শরীফ এই সূরা ফাতিহা থেকে শুরু করে আর সূরা নাসে গিয়ে শেষ করে, এই ছোট্ট কোরআনের মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছেন একটু শুনে যান। হ্যাঁ, আচ্ছা একটু কম্পেয়ার করি, কি বলেন? বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে যিনি প্রথম MA পাস করেছেন তার উস্তাদ কি পাস? হুজুরেরা কয়েন না, আবার ঝামেলা আছে, আপনারাই কোন। হ্যাঁ, গোটা পৃথিবীতে প্রথম যিনি মাস্টার্স পাস করেছেন, MA পাস করেছেন, তার উস্তাদ কি পাস? কথা কয় না, আরো বেশি বেশি ওই এক বাবাজি মাতালারে বেশি। হ্যাঁ, প্রথম MA পাস করেছেন যিনি প্রথম MA পাস করেছেন, তার মানে তার আগে MA ছিলই না, মাস্টার্স ছিলই না। তাইলে প্রথম যিনি মাস্টার্স করেছেন তার উস্তাদ যদি সর্বোচ্চ পাস হয় তাহলে কি পাস? BA পাস। কথা কয় না, কি পাস? এই যে মাশাআল্লাহ একজন বুঝছে, এই বাইরে দিয়ে বাকিটা ধরা যাবে। সর্বোচ্চ পাস হলে কি পাস? আপনারাও কি একমত? কথা কয় না, দেখছেন? আপনারাও কি একমত? যিনি প্রথম MA পাস করেছেন তার উস্তাদ সর্বোচ্চ শিক্ষিত হলে কি পাস হবে? BA পাস। এর উপরে তো নাই। সর্বপ্রথম যিনি BA পাস করেছেন তার উস্তাদ কি পাস? হ্যাঁ, IA পাস। কি কথা কন না কেন? সর্বপ্রথম যিনি IA পাস করেছেন তার উস্তাদ কি পাস? বলেন না, জোরে বলেন না, আরে আওয়াজ করে বলেন না। প্রথম যিনি ম্যাট্রিক পাস করেছেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 9 পাস করলেন তার উস্তাদ কি পাস? হ্যাঁ, প্রথম যিনি 8 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 7 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 6 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 5 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 4 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 3 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 2 পাস করলেন তার উস্তাদ কি পাস? আস্তে 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 কি পাস? কয় না, দেখছেন সবাই? জোরে বলে, বলে নাকি খালি তাকায় তাকায় দেখবেন? কি পাস? জোরে বলেন, কি পাস? 1 পাস তো নাই। প্রথম যিনি 1 পাস করছেন তার উস্তাদ 0 পাস। কথা কয় না, কি পাস? এবার আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি পাস? আমাদের এই হযরতদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি পাস? এই মাদ্রাসার শায়খুল হাদিসকে জিজ্ঞাসা করেন আপনি কি পাস? তো আমরা এখন যদি বলি আমরা তাকমিল পাস, আমরা দাওরে হাদিস পাস, তাহলে আপনারা বুঝবেন না। আমি এই জন্য সহজ বাংলা একটা ভাষা আপনাদের জন্য বের করছি, আমরা কোরআন পাস আর বুখারি পাস। এত লম্বা কথা বললে আপনারা বুঝবেন না, কারণ আমরা তো কোরআন পাস আর কি পাস? কারণ কোরআনের পরে গোটা পৃথিবীর মধ্যে আসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী, কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। তাহলে আমরা হুজুররা যারা অন্তত দাওরা হাদিস শেষ করেছি, তাকমিল শেষ করেছি, এই মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষক যারা, এরা কোরআন পাস আর কি পাস? বুখারী পাস। কথা কয় না, আপনারা বুঝতেছেন না মনে হয়। কোরআন পাস আর বলেন তো কোরআন কার কালাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে, সবাই উঁচা করতে পারলেন না, আরো জোরে আওয়াজ করে চিল্লায় কার কালাম? তাহলে আমরা যে কোরআন শিখি, কোরআন কার কালাম? এটা আল্লাহর কালাম। নবীর মাধ্যমে সাহাবী, সাহাবীর মাধ্যমে তাবিঈন, তাবিঈনের মাধ্যমে তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন হতে হতে আমার পর্যন্ত আসছে। ঠিক কথা কয় না? ঠিক। এবার আসেন হাদিস। বুখারী পাস আমরা ধরেন তো, বুখারী পাসের প্রথম বুখারী কে লিখেছেন? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি কত বড় আলেম ছিলেন? আমাগর থেকে ছোট আলেম তো? কথা কয় না, কেন? এত ভিউ টিউ আমাগর ইউটিউবে তো কম ভিউ আজ না, তাহলে আমাগর যে ছোট আলেম না? এখন তো হলো বড় হুজুর হওয়ার একটা মানে সার্টিফিকেট হলো হের ইউটিউবে অনেক ভিউ। কথা কয় না, ফেসবুকের হুজুর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ, সে হলো অনেক বড় হুজুর। ওই যে আসতেছেন বাংলাদেশের মুফতি দেলোয়ার সাহেব হুজুর, উস্তাজুল আসাতিজা, আমাদের সরতাজ মুরব্বী, দেখবেন হযরতের আলোচনা শুনে পাবলিক মজা পাবে না, কারণ হুজুরের তো ইউটিউবে ভিউ নাই।
এই কথা বলেন না কেন? তো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন ছোট্ট করে বোঝেন। সহিহ বুখারীর মধ্যে ৭,০০০ কম বেশি হাদিস, কিন্তু তিনি হাদিস সংগ্রহ করেছিলেন সনদ সহ ৬ লক্ষ। সুবহানাল্লাহর পাওয়ার আমার কাছে ভালো লাগতেছে। সনদ সহ কত? তাহলে তিনি আমার থেকে ছোট আলেম না বড় আলেম? এই হযরতদের থেকে ছোট আলেম না বড় আলেম? আমাদের কোটা বাংলাদেশের আলেমদের একত্রিত করলে ছোট আলেম না বড় আলেম? আরো জোরে চিল্লায় বলেন। ইমাম, তোরা একটু আস্তে কইস বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ একজন ছিলেন নু'মান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি আমাদের মাযহাবের ইমাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাদিস মুখস্থ ছিল সনদ সহ ৪০ লক্ষ। আরো জোরে আওয়াজ করে, পিছনের লোকজন কয় না। আচ্ছা, তিনি ইমাম বুখারীর তুলনায় ছোট আলেম না বড় আলেম? ইমাম আযম আবু হানিফা হাদিস শিখেছেন তাবিঈনদের কাছ থেকে, কোন কোন জায়গায় তাবিঈ তাবিঈনদের কাছ থেকে, ধরে নিলাম তাবিঈ তাবিঈন। তো ইমাম আযম আবু হানিফা যদি তাবিঈ তাবিঈনদের কাছ থেকে হাদিস শিখেন, তারা ইমাম আযম আবু হানিফার থেকে ছোট আলেম না বড় আলেম? তাবিঈনরা হাদিস শিখেছেন তাবিঈনদের কাছ থেকে, তারা তাবিঈ তাবিঈনদের তুলনায় তাবিঈনরা ছোট আলেম না বড় আলেম? তাবিঈ তাবিঈন হাদিস শিখেছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সাহাবায়ে কেরাম তাবিঈনদের তুলনায় ছোট আলেম না বড় আলেম? সাহাবায়ে কেরাম হাদিস শিখেছেন আমার নবীর কাছ থেকে, সাহাবায়ে কেরামদের তুলনায় আমার নবী ছোট আলেম না বড় আলেম? বড় আলেম এটা বলাটাও আমাদের শোভা পায় না। কথা বলেন না। নবীজি কার কাছ থেকে শিখছেন? ওই যে আঙ্গুল উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, উঁচা করে বলেন কার কাছ থেকে শিখেছেন? তাহলে আমরা বুখারী পাশ আর কোরআন পাশ, আমাদের শিক্ষার গোড়া কই? আল্লাহ। আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলেন, আমাদের শিক্ষার গোড়া কোথায়? আর জেনারেল লাইনের শিক্ষার গোড়া নিচের দিকে দেন, হাত নিচের দিকে দিয়ে। জিরো ওয়ালারা যদি হিরো ওয়ালাদের সার্টিফিকেট দেয়, দিলেই বা কি হইল, না দিলেই বা কি হইল? কথা হয় না। জিরো ওয়ালারা যদি হিরো ওয়ালাদের শিক্ষিত বলে, তো বললেই কি হইল, আর না বললেই কি হইল? কি কথা বলেন না কেন? তো করে কইছি না আস্তে কইতে। আল্লাহ। হ্যাঁ, এখনকার শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে উলামায়ে কেরাম কেন শিক্ষিত হতে পারে না? কারণ হলো রাষ্ট্র তো ইসলাম নাই। রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে উলামায়ে কেরামদের জ্ঞান কাজে লাগে না। মানে গিয়ে যারা বয়ে রয়েছে এরা তো সব আল্লাহর ওলিরা। কেউ কথা কয়? কারা কারা বয়ে রয়েছে? আপনারাই কোন, আমি কম না। আমি কইলে আবার কোন দিক দিয়ে কোন ভেজাল পড়ে। হ্যাঁ, হেরাদি চোর কয়। হ্যাঁ, কারা বয়ে রয়েছে? মাশাআল্লাহ। তো আপনারাই তো বুঝেন, দেখা যায় যারা বসে ছিল, যারা বসে আছে, যারা বসার জন্য প্রস্তুতি নিচ্ছে, অধিকাংশগুলো চোর, চিটার আর দেশের দুর্নীতিবাজ। ঠিক কিনা? এই জন্য কোরআন ও সুন্নাহর শিক্ষিত কোনো মানুষ যদি ওখানে গিয়ে বসে, খোদার কসম করে বলি, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, গোটা দেশটা শান্তির দেশ হয়ে যাবে। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গোটা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা। কেন বলেন তো? কেন বলেন তো? নবীজির কাছে দুনিয়ার শিক্ষা ছিল না, কিন্তু আল্লাহর শিক্ষা ছিল, আসমানি জ্ঞান ছিল, তাওহীদের জ্ঞান ছিল, রিসালাতের জ্ঞান ছিল। ঠিক না বেঠিক? আরেকটু উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবেন। দেখেন, আমার নবীর যেমন দুইটা চোখ, আবু জাহালেরও। আমার নবীর দুই কান, আবু জাহালেরও। আমার নবীরও একটা জিহ্বা, দুই ঠোঁট, আবু জাহালেরও।
এক জিহ্বা দুই ঠোঁট, আমার নবীর দুই হাত, আবু জাহালেরও, আমার নবীর দুই হাতে 10 আঙ্গুল, আবু জাহালেরও, আমার নবীর দুই পা, আবু জাহালেরও। অর্থাৎ মানবিক আকৃতির দিক থেকে একজন মানুষকে দেখতে আকৃতিগত দিক দিয়ে আবু জাহাল আর আমার নবীর মধ্যে মানবিক দৃষ্টিতে আকৃতিগত দিক থেকে কোনো পার্থক্য ছিল? জোরে বলেন। কিন্তু যদি আমি এখানে নাম নেই মুহাম্মদ, দেখছেন দেখছেন দেখছেন, বলা লাগলো না, বলা লাগলো না, নবীজির নাম নিলাম তো জবান থেকে অটোমেটিক বের হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বলবই না, যেই মজলিসে নবীজির নাম নেওয়া হয় সেই মজলিসে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। এখন নবীজির নাম নিলাম মুহাম্মদ, তো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি আবু জাহাল, কি বলবো? নাউযুবিল্লাহ। আর না বুঝলে বলবো লাআনাতুল্লাহ। আর যদি কিচ্ছু না পারি তাইলে বলবো বাংলায় ঠাডা বুরুক। কি কথা কয় না? আরে ভাই, আকৃতির দিক থেকে তো দুইজন একই, কোনো পার্থক্য তো নেই। তো একজনের নাম নিলাম, আপনি বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত, সালাম বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আরেকটার নাম নিলাম, তো আপনি বললেন আল্লাহর গজব পড়েছে, আরো পড়ুক। কারণটা কোথায়? কারণ হলো একজনের মধ্যে কোরআন আছে, আরেকজনের মধ্যে কোরআন নাই। একজনের আখলাকের সাথে কোরআনের 100% মিল আছে, আরেকজনের আখলাকের সাথে কোরআনের 100% বিপরীত। ঠিক কিনা? আওয়াজ করে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাআত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান, পয়গম্বরের আখলাক কেমন ছিল, পয়গম্বরের চরিত্র কেমন ছিল? আপনি তো নবীজির এক বিছানার মানুষ, অনেক গোপন গোপন আখলাকের ব্যাপারে আপনি জানেন। আমরা তো নবীজির বাহ্যিক আখলাক সম্পর্কে জানি। হতে পারে আমার নবীর গোপন এমন চমৎকার চমৎকার গুণ থাকতে পারে যেগুলো আমরা জানি না। আম্মা জান আমাদেরকে সেগুলো একটু জানায় দেন, শিখায় দেন। আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি আল্লাহ পাকের কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান বলেন, কানা খুলুকুহুল কুরআন। আল্লাহু আকবার, চিল্লা। সাহাবায়ে কেরাম শোনো, যদি আমার নবীর আখলাক তোমরা জানতে চাও আর কোরআন যদি পড়ে থাকো তাইলে জেনে নাও আমার নবীর আখলাক যা, আমার আল্লাহ পাকের কোরআনও ঠিক তা। উলামায়ে কেরাম বুঝবেন সহজ কথায়, যদি আম্মা জান এভাবে বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কোরআন, তাইলেও কিন্তু মোটামুটি অর্থ আদায় হয়ে যেত যে নবীজির চরিত্র কোরআনের মতো। কথা কয় না? আচ্ছা, আম্মা জান কি বলেছেন নবীজির চরিত্র কোরআনের মতো? না, মতো কিন্তু বলেন নাই। কেন? এর কারণ আছে। কারণ হলো একটা জিনিস আরেকটা জিনিসের মতো, তার মানে হুবহু না, 100% মিল নেই। আপনি বলবেন অমুক লোকটা বাঘের মতো, তার মানে কি সে লোকটা বাঘ? বাঘ না। অর্থাৎ কোন দিক থেকে বাঘের চরিত্রে তার একটা মিল আছে। অমুকের গর্জন সিংহের মতো, তার মানে লোকটা সিংহ না। হয়তো বলা হয় এই কারণে যে তার গর্জনটা সিংহের মতো গর্জন হয়। কি কথা বলেন না কেন? যেমন আমাদের বাংলাদেশে আল্লামা মামুনুল হকের গর্জন সিংহের মতো গর্জন, মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাইর গর্জন সিংহের মতো গর্জন। যখন গর্জন দেয় বাতিলদের মসনদ থরথর করে কেঁপে ওঠে, চিল্লায়। তো এদের গর্জন বাঘের মতো, সিংহের মতো, তার মানে তারা সিংহ? কিছু মিল আছে। কি কথা বলেন না? যদি আম্মা জান বলতেন কোরআনের সাথে আমার নবীর আখলাকের, কোরআন নবীজির মতো অথবা কোরআন আমার নবীর আখলাকের মতো, তাহলে বোঝা যাইত কিছু মিল আছে, কিছু গ্যাপ আছে। কিন্তু আম্মা জান বলেন কানা খুলুকুহুল কোরআন, নবীজির কোরআন যা, আমার নবীর আখলাক তা। বলে না, কোরআন যা, আমার নবীর আখলাক ঠিক তা। কোরআন আর আমার নবীর আখলাকের মধ্যে জাররা পরিমাণ গ্যাপ নাই। কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন আমার নবীকে আল্লাহ সেই আখলাক দিয়েই পাঠিয়েছেন।
হ্যাঁ, এই জন্য আমি বলি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন। এক হলো থিওরিক্যাল কোরআন, আর এক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আপনার আমার সামনে যেটা প্রিন্টেড কোরআন আছে, 30 পারাওয়ালা, 114 সূরাওয়ালা, এটা হলো প্রিন্টেড কোরআন, থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জবান খুলে চিল্লায় জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তাহলে আমার নবী তো গোটা পৃথিবীর মানুষের উস্তাদ হয়ে জমিনে আসছে। কার কাছ থেকে শিখে? বলেন না আমার নবীর উস্তাদ কে? আঙ্গুল উঁচা করতে পারবেন না বাবা? হ্যাঁ, আপনারা আস্তে আস্তে চিল্লান দেখে বলাবেন জোরে চিল্লে, কোরআন কানে লাগে, আপনারা তো চিল্লেন না। আজকেই তো মাহফিল, আগামীকাল আর হবে? বলেন আমার নবীর উস্তাদ কে? এবার আল্লাহ তাআলা আমার নবীকে উস্তাদ বানাইয়া নিজে উস্তাদ হয়ে আমার নবীকে শিখিয়েছেন। এবার গোটা জাতির কাছে আমার নবীকে উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। এখন নবীজি নিজে বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠালেন। কেমন উস্তাদ আমার নবী? উস্তাদ হয়ে আমার নবী কি করবেন তাও পয়গম্বর নিজেই বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী উস্তাদ হয়ে জমিনের মধ্যে এজন্য এসেছি গোটা পৃথিবীর মানুষের চরিত্রটা উত্তম বানাবো। ওদিকে কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম জমিনের মধ্যে উস্তাদ বানাই আল্লাহ তাআলা পাঠাইলেন। রব্বে কারীম বলেন মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝে পাঠাইলাম। কেন পাঠাইলাম? নবীর প্রধান কাজ হবে আমার নবী গোটা জাতিকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে, শোনাবে। শুধু তাই নয়, এ কোরআন দিয়ে ইলম ও হিকমত গোটা পৃথিবীর মানুষকে শেখাবে। দুনিয়ার মুসলমান দেখেন তো, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যেই মানুষগুলো হয়েছে, যদিও জন্মসূত্রে ছাড়া ছিলেন জাহান্নামের আসামি, আমার নবীর ছাত্র হওয়ার কারণে এই মানুষগুলোর এত দাম, জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায়। একজন সাহাবীর কত দাম, উস্তাদ কত দামি, ছাত্র কত দামি। যে উস্তাদের কাছে লেখাপড়া করলে ছাত্র জান্নাতের সার্টিফিকেট পায় জীবদ্দশায়। কেমন দামি উস্তাদ, কেমন দামি ছাত্র। রাহমাতুল লিল আলামিনের কাছে লেখাপড়া করার পরে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামদের মাঝে বলছেন ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর বলেন আমি আমার সাহাবীদের একজনকে চিনি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, বংশ পরিচয় ভালো করে জানি। আমার নবী আশেপাশে সব বলতেছেন কিন্তু সাহাবীর নাম বলেন না। পয়গম্বর বলেন এই মানুষটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা দুই দিক দিয়ে কাতার করে দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, আল্লাহর ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম বিশাল আগ্রহ নিয়ে বসে আছে। কি এমন দামি মানুষ, আমরা পয়গম্বর তার নামটা জানতে চাই।
সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, নবী আমার নাম বলেন না। হঠাৎ করে মুরব্বি সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। পয়গম্বরকে এমন দামি মানুষ, একটু নাম বলেন। আমার নবী নাম জানায় দিলেন। নামটা জানতে চাও? সে আর কেউ নয়, আমার সাহাবী, তিনি আবু বকর। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরামদের মজলিসে বসছেন। সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আমার নবী হঠাৎ করে ডেকে বললেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। সাহাবায়ে কেরাম, আমি আজকে রাতের বেলা একটা স্বপ্নের মধ্যে দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা আবার 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। ভিন্ন হাদিসে আমার নবী বলেন, এই 4 দেওয়ালের একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল রূপার ইট দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। রব্বে কারীম, এত সুন্দর বাড়িটা তৈরি করতে গিয়ে মাঝখানে যে গাঁথনি করে দিয়েছে, এই ইটার গাঁথনি কোনো বালুয়ার সিমেন্ট নয়, এটা মিশকুয়ার আম্বরের ঘরান দিয়া আমার আল্লাহ এত সুন্দর ঘরটা তৈরি করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এত সুন্দর ঘরটা দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত চমৎকার ঘরটা কার? একজন ফেরেশতা এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর বলেন, জানামতু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। নবী আমার বলেন, এই চিন্তা করে 1 কদম 2 কদম সামনে বাড়াইলাম। আল্লাহর ফেরেশতার সামনে দাঁড়িয়ে বলে, পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। কেমন দামি ছাত্র, কেমন দামি উস্তাদ, যে উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যে উস্তাদের কাছে ছাত্ররা লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আমার নবী এখন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় দিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার নবীকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে, এরা হলেন সাহাবী। যারা সাহাবী, নবী বলেন এরা সব জান্নাতি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সাহাবায়ে কেরামদেরকে ধরে 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 কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। কথা কয় না? এইজন্য নবীকে, নবীর সুহবতে থেকে যারা কোরআন শিখলেন, সুন্নাহ শিখলেন, হাদিস শিখলেন, এরা সাহাবী হয়ে গেলেন। কথা কয় না? কথা কয় না? এই সাহাবীদের কত দাম জানো? সাহাবীদের কত দাম? পয়গম্বর বলেন, জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন মানুষের শুরু হবে, সর্বপ্রথম জান্নাতে যাব আমি নবী। কে যাবেন? কে যাবেন? আমার আপনার নবী প্রথম জান্নাতে যাবেন। কারণ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। পয়গম্বর বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব, আমার আগে কোনো নবীরা জান্নাতের মধ্যে ঢোকার পারমিশনটুকু পর্যন্ত পাবে না। নবী আমার বলেন, আমি নবী জান্নাতের মধ্যে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। অন্যান্য নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে গেল, উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শুরু হলো, আল্লাহ পাকের কুদরত সবার প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতের 8টা দরজা একসাথে করে দেওয়া হবে। বলা হবে, আবু বকর, যেই দিক দিয়ে মনে চায় জান্নাতের মধ্যে ঢুকে যাও। কত দামি এক একজন সাহাবী, কত দামি এই সাহাবী কারা বলেন? যারা আমার নবীর সুহবতে থেকে কোরআন শিখেছে। কথা বল না? ছোট্ট পয়েন্ট মনে রাখেন, কোরআন শিখলে আর হাদিস শিখলে কিন্তু সাহাবী হওয়া যায় না। সাহাবী কারা? যারা আমার নবীর সুহবতে থেকে কোরআন শিখেছে। কথা কয় না?
এই জায়গাটাই ভালো করে বুঝবেন। আমাদের সমাজে একদল আছে বলে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আর কিছু লাগবে না। পীর মানা শিরিক, মাযহাব মানা বিদআত, মাযহাব মানা শিরিক, হুজুরদের মানা যাবে না। কোরআন আছে আর সহিহ হাদিস আছে। আমি বলবো বেটা, আল্লাহর নবীর যুগেও তো কোরআন ছিল, সহিহ হাদিস ছিল, এরপরেও সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে হাত দিয়ে বায়আত গ্রহণ করছেন না করেন নাই? বলেন তো, কোরআন শিখলেই সাহাবী হওয়া যায় না আমার নবীর সোহবতে থাকা লাগে? এই জন্যই তো শর্ত হলো সাহাবীকে জানো যারা ঈমানে হালাতে আমার নবীকে দেখেছেন। শুধু ঈমানে হালাতে নবীকে দেখছেন তিনি সাহাবী নয়, বরঞ্চ ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা হলো সাহাবী। এবার দেখেন তো, নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এখন আর নবীকে দেখার সুযোগ নাই, সাহাবীও হওয়ার সুযোগ নাই। কিন্তু এখন সুযোগ আছে, সাহাবীদেরকে দেখার সুযোগ আছে। যারা সাহাবায়ে কেরামদেরকে ঈমানি হালাতে দেখেছেন আর ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সাহাবী দেখার কারণে তাবিঈন হয়ে গেলে। এদেরকে কি বলে? তাবিঈন বলে। নবী দেখার সুযোগ নেই তো সাহাবী হওয়ার সুযোগ নেই, কিন্তু সাহাবী দেখলেন তো তাবিঈন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কয় না তো? তাবিঈন হয়ে গেলেন। ধীরে 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 আবু বকর জমিন থেকে বিদায়, ওমর ফারুক জমিন থেকে বিদায়, উসমান বিন আফফান জমিন থেকে বিদায়, আলী জমিন থেকে বিদায়। সাহাবী দেখার সুযোগ আর নাই। এখন গোটা জমিনের মধ্যে তাবিঈন আছে। তাবিঈনদেরকে যারা স্বচক্ষে দেখেছেন ঈমানি হালাতে, আবার ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এদেরকে তাবিঈন বলে। নবী এই তিন দলের ব্যাপারে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। পয়গম্বর বলেন সবথেকে উত্তম যুগ হলো আমি নবীর যুগ, আমার থেকে উত্তম যুগ আর কোন হতে পারে না। আমি আর আমার সাহাবীদের যুগ সব থেকে উত্তম যুগ, এরপরে তাবিঈনদের, এরপরে তাবিঈনদের যুগ সব থেকে উত্তম যুগ। তিনটা যুগ পার হয়ে গেল, এরপরে আর যুগের কথা বলা হয় নাই। হিসাব নিলে দেখো তো মুসলমান, কোরআন শিক্ষার কত দাম, কোরআন শিক্ষার কত দাম, আসমানি জ্ঞানের কত দাম, যে জ্ঞান অর্জন করার কারণে জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। শুধু জান্নাতের সার্টিফিকেট নয়, সাহাবী হওয়া যায়, নবী নাই তো তাবিঈন হওয়া যায়, সাহাবী নাই তো তাবিঈন হওয়া যায়। ভালো করে বুঝলেন দুনিয়ার মুসলমানেরা, এখন সাহাবী নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, ধীরে 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 সব বিদায় হয়ে গেল। ভালো করে বুঝবা মুসলমান, এই যুগেও যদি সাধারণ কোনো আলেমদের কাছে গিয়া সাধারণ কোনো মানুষ কোরআন শিখতে পারে আর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটারে গড়তে পারে, আল্লাহ পাকের কাছেও অন্য মানুষদের তুলনায় লোকটার দাম অনেক বেশি। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় কও। এই জন্য দেখবা মাঝে মাঝে কিছু পাগল রাস্তার মধ্যে আছে, আল্লাহর বান্দা রিকশা চালায় আর জবান দিয়ে মাওলা পাকের জিকির চালু রাখে। আছে না নাই? জোরে চিল্লায় বলে। কোথা থেকে জিকির শিখলা? কাঠুরিয়া কাঠ কাটে আর জবানে জিকির চালু রাখে। এমন কিছু মানুষ আছে না নাই? জোরে বলে। ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায়, কিন্তু মাথার থেকে পাগড়িটা খুলে না, মাথার থেকে টুপিটা আল্লাহর বান্দায় খুলে না। এই বান্দারে যদি জিজ্ঞাসা করো, ও বান্দা কোথায় তুমি এত চমৎকার জিকিরের আওয়াজ পাইলা, এত সহি শুদ্ধ করে কেমনে কালিমার জরব লাগাইতে পারলা? লোকটা বলে, আমি এমন ছিলাম না, আমি খারাপ লাইনের মানুষ ছিলাম, আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়ে বায়আত গ্রহণ করেছি, চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়েছি, রব্বে করিম আমার দিলের মধ্যে পরিবর্তন তৈরি করে দিয়েছে। এখন আমি খানা খাই, আমি কত জায়গায় ঘুরি, কাজ বাজ করি, হাতে হাতের কাজ করে, জবান দিয়ে আমি মাওলা পাকের জিকির করি, পায়ের কাজ করে, জবান দিয়ে আমি মাওলা পাকের জিকির করি। এই বান্দাও সাধারণ মানুষের তুলনায় তার দাম কত জানো? তুমি এসপিটিসি ওসি এমপি সব হতে পারো ভাই, কিন্তু তুমি সুন্নাহ অনুযায়ী চলতে পারো না,
মাথায় তোমার টুপি রাখতে পারো না, মুখে একটা সুন্নতি দাড়ি রাখার তৌফিক তোমার হয় না, সুন্নতি লিবাস তোমার শরীরে শোভা পায় না, অথচ ওই কাঠুরিয়ার দিকে তাকাও, ঠেলা গাড়িওয়ালার দিকে তাকাও, ভ্যান গাড়িওয়ালার দিকে তাকাও, ওই নৌকা চালায় মাঝির দিকে তাকায় দেখো, ছোট ছোট কাজ করে, ড্রেনের পরিষ্কারের কাজ করে, এই আল্লাহর বান্দার দিকেও তাকাও, মাথায় একটা টুপি লাগায়া সুন্নতি দাড়িটা লম্বা করে রাখছে, এই কোটি কোটি টাকার বিনিময়ে দাড়ির মধ্যে খুর লাগাবে না, কারণ ওর দিলের মধ্যে মালিকের মুহাব্বত ঢুকে আছে, নবীজির মুহাব্বত কলিজায় ভরপুর হয়ে আছে, কোটি কোটি টাকার বিনিময়ে ও দাড়ির মধ্যে খুর লাগাবে না, মাথার টুপি খুলবে না। রব বলেন এই মানুষটার কত দাম। ওরে দুনিয়ার মানুষ যদিও পাগল বলে, আমি ওরে পাগল বলি না, ও আমার পাক্কা সাচ্চা গোলাম, আমি আল্লাহ ওর দিকে তাকাইয়া আছি, আমি আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতে বাড়ি চমৎকার করে বরাদ্দ করে রেখেছি। এ বাজান রে, এজন্য বলে যাই সাবধান, কয়দিন দুনিয়া থাকবা বলো, আজ আছে আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরাম তো এমন মৃত্যু কামনা করেছে যে মৃত্যুর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তো এমন মৃত্যুর জন্য পাগল ছিল, গরুরও মরণ হয়, ছাগলেরও মরণ হয়, গাধারও মরণ হয়, তোমার আমারও মরণ হবে। আহারে তাকায় দেখো না, কত মানুষ মদের বারের মধ্যে মারা যায়, কত মানুষ আছে বাজে আড্ডা দিতে গিয়ে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ দেখবা খুন খারাপি করতে গিয়ে মারা যায়, ডাকাতি করতে গিয়ে মারা যায়। আবার কত আল্লাহর কপালওয়ালা বান্দা আছে কাবা তাওয়াফ করে আল্লাহর বান্দা ওই অবস্থায় জমিন থেকে বিদায় হয়, মদিনায় নবীর রওজা জিয়ারত করতে যায়, আল্লাহর বান্দা ওই অবস্থায় জমিন থেকে বিদায় হয়। কপাল কত ভালো। দেখো তো নবীজির সাহাবী, দুইজন সাহাবী মিলে উহুদের ময়দানে রওনা করেছেন, একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন নবীর সাহাবী আব্দুল্লাহ। দুইজন মিলে বলে, ভাই যুদ্ধের ময়দানে যে সকল মুজাহিদরা থাকে এদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, তাইলে এক কাজ করি, আমরা দুইজন গোপনে গোপনে দোয়া করব, আমি আমার দোয়া করব, তুমি আমিন বলবা, আবার আমি দোয়া করব, তুমি আমিন বলবা, তুমি দোয়া করবা, আমি আমিন বলবো। এমন করে দুইজন গোপনে গোপনে দোয়া করতেছেন, আর চোখ দিয়ে পানি ফেলে ফেলে কান্না করতেছেন। দোয়া শেষ হয়ে গেল। আব্দুল্লাহ সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই গোপনে কি দোয়া করলাম? আমি তো আমিন বললাম। কি দোয়া করেছো? সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ উহুদের ময়দানে আমি যখন একজন মোটা তাজা শক্তিশালী একটা কাফিরের সামনে পাই, আর তারে যেন জাহান্নামে পাঠায়া দিয়া জমিন থেকে বিদায় করে দিয়া চিরজীবন যেন আমি গাজী হয়ে সম্মানের বাঁচতে পারি, আমি আল্লাহ পাকের কাছে সেই দোয়া করলাম। সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই আব্দুল্লাহ তুমি কি আল্লাহ পাকের কাছে দোয়া করেছো? আব্দুল্লাহ চোখের পানি ফেলে কান্না করে, ভাই আমি কি দোয়া করেছি জানো? আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে এক বিশাল শক্তিশালী যোদ্ধারে আমার সামনে আইনা দিও, সে যেন আমারে তরবারে দিয়ে আমার ঘাটটাকে শরীর থেকে আলাদা করে ফেলায়, আমারে যেন শহীদ করে ফেলে, আমার পেটের মধ্যে আঘাত করে যেন পেটটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, আমার শরীর থেকে যেন নাকটা কেটে ফেলে, আমার চেহারা থেকে যেন আমার কানটাও কেটে ফেলে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলেন, কেন বলেছি জানো? কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দিয়া মাফ পায়া মাফ নেব, এই সম্ভাবনা আমার নাই। কিন্তু নবীজি বলেছেন, শহীদ যদি হওয়া যায়
আল্লাহ পাকের কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। আমি তো কিয়ামতের ময়দানে উঠব, শহীদ হয়ে উঠব, আমার নাক কাটা অবস্থায় উঠব, কারণ শাহাদাতের চিহ্ন আমার মধ্যে থাকবে। আমার কান কাটা অবস্থায় উঠব, পেটের চামড়া কাটা অবস্থায় আল্লাহর কাছে উঠব। আমার মালিক যদি ডেকে বলি, আব্দুল্লাহ রে এভাবে কেন মারছো, আমি সেদিন বলবো, মালিক তোমার দিন জমিনে জীবন জিন্দা করার জন্য আমি জীবনের মায়া ত্যাগ করিয়া শহীদ হইয়া আল্লাহ তোমার কাছে চলে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা এত চমৎকার ছিল, কখনোই কি খেয়াল করেছ? সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর পয়গম্বরের সরাসরি ছাত্র। এরপরে সাহাবায়ে কেরামদের চোখের পানি, চোখ দিয়ে সাহাবায়ে কেরাম পানি ফেলে ফেলে কান্না করতেন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে, হাসরের ভয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় এমন ভাবে কান্না করতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গালের মধ্যে কালো দাগ। মানুষগুলো এসে বলে, ওমর এই গালের কালো দাগ তো দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যায়। হযরত ওমর বলেন, আমিও জানি, কিন্তু আমার মালিকের সামনে দাঁড়ায়া কিয়ামতের দিন কি জবাব দেব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আরে ওমর কি নিয়ে আসছো, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় সেদিন জবাব দিতে পারবো না। শুধু আমার মালিকরে বলবো, আল্লাহ কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছি, তোমার জাহান্নামের ভয়ে কান্না করেছি। জানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফিররা আঘাত করেছে, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে, হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হলো। চিকিৎসকরা এসে বলে, ওমর খাদ্যথলি কেটে গেলে তারে দুনিয়ায় বাঁচানো যায় না, আপনার পরবর্তী খলিফা কে হবেন দ্রুত নির্ধারণ করে ফেলে। হযরত ওমর এই কথাটা শুনে যেন পাগল পারা হয়ে গেলে নিজের গালটা মসজিদ নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছেন, আর চিল্লায় চিল্লায় ডাকতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু। হযরত ওমর নিজের নিজে ধমক দিয়া দিয়া চিৎকার করে করে ডাকে আর বলে, ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস। ও দুনিয়ার বাজান রে, কোন দুনিয়ার পেছনে পড়ে আমার মালিক রে ভুলে গেল? একটা বারের জন্য কি খেয়াল পড়ে না এই দুনিয়ায় কয়দিন আছে রে বাজান? বলো, আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে কও। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, তাকায় দেখো না কত মানুষজন বাবাকে হারিয়েছে, কত মানুষজন তার মাকে হারিয়েছে, কত মানুষজন তার সন্তানকে হারিয়েছে। ওই যে উত্তরা বিমান দুর্ঘটনায় দেখো কত সন্তান জমিন থেকে নিষ্পাপ বিদায় হয়ে গেল। মা পাগলের মতো করে রাস্তায় দৌড়ায় আর বলে, আবার কলিজার টুকরা সন্তান কই? টিফিন বানায় দিছিলাম আমার সন্তানটার জন্য, সন্তান নাই। এ বাজার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো? আজকে আলেমদের দেখলে তোমার মেজাজ গরম হয়ে যায়, কোরআন ও সুন্নাহর পথে চলতে পারো না, দ্বীনের রাস্তায় তোমার চলতে মনে চায় না, কপাল বুঝি তোমার পুড়ে গেল। বাজান রে তাকায় দেখো না আজকের এই মজলিসে কার কার ঘরে মা নাই? বাজান হাতগুলো একটু উঁচা করে দেখান না, কার ঘরে মা নাই, কার কার ঘরে বাবা নাই? আপনার একটু হাতটা উঁচা করে হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আবার যুবকরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়।
যুবকরা তাকে তাকে দেখুক বাবাহারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয় বাজার। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। তোমরা মাহফিল শেষ করে বাসায় গিয়ে দরজায় টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে, বাবারে চাইলে সালাম দিতে পারবা। কিন্তু আজকের এই ময়দানে এতগুলো মানুষ, এরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। বাজারে কে দিয়া বুঝাই বলো? এই জন্য আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বিদায় হও। কয়দিন জমিনে বাঁচবো জানি না, কবর বারবার করে তোমাকে আমাকে লক্ষ্য করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব,